তাদের রাজনৈতিক ইস্যুর কারণে আমাদের জীবনটাই লাইফ শেষ, আমাদের পরিবারের একটা মানহানি হয়েছে, সব কিছু মিলে আমাদেরকে একটা হয়রানি করা হয়েছে। আমি এটার বিচার চাই, আমার এটার তদন্ত করে এটার বিচার চাই। আমার নাম ফারহান, আমি মাদ্রাসায় পড়ালেখা করি। আমি দীর্ঘদিন অসুস্থ থাকায় নোয়াখালী অনেক চিকিৎসা করছি, চিকিৎসায় ভালো ভালো ইয়ে পাই নাই, সেই জন্য আমি পরিবারের সাথে আলোচনা করে ঢাকা গেছি। আমি সহযোগী হিসেবে আমার ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, আমার মামার কাছে গেছিলাম, মামার সাথে যোগাযোগ হয়েছিল। মামা বলছে আসে, সমস্যা নেই। তো আমরা ওই দিন রবিবার রাতে এখান থেকে রওনা দিই, আমরা 12টা বাজে গেছি। তো ওই মামা কলেজে গেছিলাম 1:30টার দিকে। তো মামা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা করছি, নাস্তা টাস্তা করে একসাথে মামা আর আমি একসাথে শুয়েছি, আর ও নিচে শুয়েছি। পরবর্তী আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে মামা মামার কাছে গেছে, আমাদেরকে বলছে তোমরা কি করবা? আমরা বলছি আমরা ঘুরবো। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে যাও, যদি শরীর একটু ক্লান্ত লাগে তাহলে রুমে আসি, রুমের পাশে চাবি আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, 10:30টার দিকে আমরা ক্লান্তির কারণে আমরা রুমে আসছি। রুমে আসার পরে আমার বন্ধু বলছিল যে ও গোসল করতে যাবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি গোসল করে যাও। তো উনি গোসল করে আসছে, গোসল করে আসে খালি গায়ে ছিল, এখনো গেঞ্জি গায়ে দেওয়া হয়নি। তো আমি আমার মামার বেডে বসিয়েছিলাম। উনি মামার বেডে নেট না পাওয়ার কারণে উনি গেছিল রুমমেটের বেডে ওখানে জানলা ছিল, জানলা দিয়ে নেট আসছিল। তো উনি ওখানে বলবে নাটক দিতেছে। তো আমার ফ্রেন্ড বলতেছে যে তুই গোসল করবি না? বলছি আচ্ছা গোসল করবো। তো আমি ওই সময় গেঞ্জি গেছিলাম, গেঞ্জি খোলার পরে তো আমি দেখতেছি 12টা বাজে। তখন আমি বলছি তুই কি নাটক দেখতেছ? তো আমি তোর সাথে কিছুক্ষণ নাটক দেখি, তারপর গোসল করবো। তো আমরা দুজন নাটক দেখতেছিলাম, খালি গায়ে ছিলাম দুইজনে। নাটক দেখার পরে ওই সময় তো দরজা খোলা ছিল, তখন তার রুমমেট আসি দরজা ঠেলা দেয়, তখন রুম খোলা ছিল। তখন আমি ওখান থেকে আমার মামার বেডে আসি। বেডে আসার পরে মামার বেডে আসি, মামা বেডে আসার পরে উনি বলছিল যে তোমরা কি করতেছো? আমরা বলছি আমরা কিছু করতেছি না। তো সত্যি করে বলো আমরা কিছু কি করতেছো? আমরা কিছু করতেছি না। যদি আমরা কিছু করতাম তাহলে তো দরজা আটকেতাম না, দরজা খোলা রাখছি না। তো উনি বলছে আচ্ছা তোমরা রুম থেকে বের হয়ে যাও 2 মিনিটের মধ্যে। তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে। তো আমরা গেঞ্জি গায়ে দিয়েছিলাম, গেঞ্জি গায়ে দেওয়ার পরে রুম থেকে বের হয়ে যাবে এমন সময় উনি বলছিল আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে একটা 2 মিনিট একটা ভিডিও নেবো, তোমরা শুধু এটা বলবা যে আমরা সেটা তোকে বই করছি, এগুলো বলছি। তো আমরা বলছি আচ্ছা ভাই আমরা তো এগুলো করি না, কেন করবো? তো এই সময় এমন অবস্থায় যে উনি ভিডিও করছে, আমরা কল্পনা করি না, আমরা ভাবিও না। তো আমার ফ্রেন্ড বলতেছে যে ভাই ভিডিও করি না, সে এমনি হাত দিয়েছিল। তো উনি বলছিল আচ্ছা ঠিক আছে রুম থেকে বের হয়ে যাও, তোমাদেরকে আমরা কোনো দোষারোপ করবো না, আর তোমাদের নাম আমরা তোমাদের ব্যাপারে কোনো ভিডিও করি নাই, আর আমরা তোমার মামাকে কিছু বলবো না। আমার কাছে আচ্ছা ঠিক আছে। তো আমরা সাধারণ এটা জিনিসটা মনে করি যে আমরা আর কিছু বলিনি। আমার মামাকেও আর এই জিনিসটা বলা হয়নি। আমি মামাকে ফোন দিয়ে বলছিলাম যে আমি মেডিকেলে আসছি ডাক্তার দেখানোর জন্য। আমি বাংলাদেশ মেডিকেলে আসছি, এই দেখেন আমার রিপোর্টটা সাদিয়া সাফরি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, আমি লাঞ্চের সমস্যা, এই বিধায় আমি ডাক্তার দেখিয়েছি। পরবর্তীতে আমরা মাদ্রাসা খোলা হয়েছিল, আমরা মাদ্রাসায় আসছি। মাদ্রাসা আসার পরে 1 তারিখ সন্ধ্যাবেলায় ভিডিওটা ফসানো হয়। পরবর্তীতে আমাদের ওস্তাদের কাছে নিউজটা যায়, নিউজটা দেওয়ার পর মাদ্রাসা হুজুররা আমাদেরকে কইছে তদন্ত করা পর্যন্ত তোমাদেরকে বহিষ্কার করা হলো। তো আমরা চলে গেলাম আমাদের। তো দেখেন তাদের রাজনৈতিক ইস্যুর কারণে একজন গাইল করার কারণে আমাদেরকে ইস্যু নিয়ে আমাদের জীবনটা লাইফটা শেষ করে দিল। আমরা আবার লাইফ শুরু করব, আমাদের পড়ালেখার একটা লাইফ শুরু করবো। আমরা যদি কোথাও মাদ্রাসা ভর্তি হইতে যাই, আমাদেরকে এই দিক নির্দেশনা দেবে, আমাদেরকে এই ইস্যুটা টেনে আনবে যে তোমরা তো এগুলা স্বীকারোক্তি হয়েছ, তোমরা তো এগুলো করতেছ। তা এখন দেখেন তাদের রাজনৈতিক ইস্যুর কারণে আমাদের জীবনটাই লাইফ শেষ, আমাদের পরিবারের একটা মানহানি হয়েছে, সব কিছু মিলে আমাদেরকে একটা হয়রানি করা হয়েছে। আমি এটার বিচার চাই, আমার এটা তদন্ত করে এটার বিচার চাই।